আলাইকুম। আমি সিয়াম সিদ্দিকী। অনেকদিন পর চলে আসলাম একটা স্টক এনালাইসিস নিয়ে। আ এই স্টকটার এনালাইসিসটা শুধুমাত্র আ এডুকেশনাল পারপাস। প্লিজ বাই এট ইউর ওন রিস্ক। ডিসক্লেমারটা দিয়ে নিলাম। এই শেয়ারটা আ যদি আমি এনালাইসিস করতে চাই, এটা আমি ২ ভাবে চিন্তা করতে পারি। যদি আমি ২০২০ সালে এই শেয়ারটাতে ইনভেস্ট করতাম, তাহলে আজকে ৳১,০০,০০০ ইনভেস্ট করতাম, তাহলে আমার হাতে কত থাকতো? আর যদি এটা আমি ট্রেন্ড ওয়াইজ শুধুমাত্র ট্রেডিং করি, সেক্ষেত্রে আমি কত পার্সেন্ট গেইন করতে পারতাম? ঠিক আছে? তো এটা কোন শেয়ার? এটা দেখতে একবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর দেখতেই তো পাচ্ছেন যে অনেক ডাটা নিয়ে কাজ করেছি। তো আমি এটা নিয়ে কাজ করতে বসেছি ৮ টায়। আমার কিছুক্ষণ আগে মানে ১০:৪৫ এর দিকে হচ্ছে এটার ডাটা অ্যানালাইসিস শেষ হয়েছে। আর এটা নিয়ে তো গত ২ বছর যাবৎ অ্যানালাইসিস করতেছি এবং আমি নিজেও ইনভেস্ট করেছি। আ ট্রেডিং পারপাসে, পার্মানেন্ট না। যে শুধুমাত্র ৪ বা ৫ মাসের জন্য এটাতে আমি ইনভেস্ট করতাম। আচ্ছা, আ যাক, লুকোচুরি করে লাভ লাভ নেই। আসলে শেয়ারটার নাম হচ্ছে অ্যাপেক্স ফুড। আমার অনেক পছন্দের একটা ফান্ডামেন্টাল ক্যাটেগরির শেয়ার। অনেক পছন্দের, অনেক পছন্দের, কারণ এটার আ ট্রেন্ডের প্যাটার্নটা মোর অর লেস সেম থাকে। যদিও আমি এখানে হচ্ছে ২০২০ সাল থেকে দিয়েছি প্রাইস ট্রেন্ডটা। বাট আপনি যদি ২০১৫ সাল বা তারও আগে দেখেন, যে দেখবেন যে এটার প্রাইস ট্রেন্ডটা মোটামুটি পার্টিকুলার একটা মাসে কম থাকে। এর ২ থেকে ৩ মাসের মধ্যে হচ্ছে এটা একটা মুভ দেয় আরকি। এটা প্রত্যেক বছর এটা তার ট্রেন্ড। তো আমরা ২০২০ সালে যদি অ্যাপেক্স ফুডে ৳১,০০,০০০ ইনভেস্ট করতাম, তাহলে আমরা দেখি যে আমাদের আজকের ভ্যালু কত হতো। আমি ৳১,০০,০০০ দিয়ে ৪৫৬ টা শেয়ার পেতাম। কারণ আ জুলাই মাসে ২০২০ সালে এটা শেয়ার প্রাইস ছিল হচ্ছে ৳২১৯.৩০। তো সেই হিসাবে ৪৫৬ টা শেয়ার পেতাম। আ চার ২০২০ সালে যদি আপনারা দেখেন যে তারা শুধুমাত্র ২৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই হিসাবে আমি ৳১১৩৯ পেতাম। আর এই ৳১১৩৯ দিয়ে আমি হচ্ছে নতুন শেয়ারে যদি রিইনভেস্ট করতাম, তাহলে হচ্ছে ৳২২১.৩ আ ৳২২১.৩ হচ্ছে এটা রেকর্ড ডেটের পরের প্রাইস আরকি। তাহলে আমি ৫ টা শেয়ার পেতাম। তাহলে ২০২১ সালে আমার শেয়ার সংখ্যা হতো ৪৬১। ২১ সালে যদি আমরা দেখি যে তারা হচ্ছে ৫ টা বোনাস শেয়ার ইস্যু করে। তো আমার কিউমুলেটিভ শেয়ার সংখ্যা হয়ে যেত হচ্ছে ৪৮৪.২১, আর ক্যাশ ডিভিডেন্ড দেয় হচ্ছে ৩৫% মানে ৳৩.৫০। তো সেই হিসাবে আমার হোল্ডিং শেয়ার সংখ্যা ছিল হচ্ছে ৪৬১। কারণ আমি বোনাসটা তো আমি পরে পেয়েছি, তাই না? এটার উপর তো আর আমাকে ক্যাশ ডিভিডেন্ড দিত না। সেজন্য আমি শুধুমাত্র আমার প্রিভিয়াস ইয়ারের কিউমুলেটিভ শেয়ার সংখ্যার উপর হচ্ছে আমি এই ডিভিডেন্ডটা ভাগ করি আরকি। তো অ আমার ক্যাশ ডিভিডেন্ড বাবদ আমি হচ্ছে ৳১৬১৪ পাই, যেটা দিয়ে হচ্ছে ওটার রেকর্ড ডেটের পরে আ ৳২৪৯ রেটে আমি ৬ টা, ধরতে গেলে ৭ টাই, ৬.৪৮, ৭ টা শেয়ার পাই আরকি। তো ২০২২ সালের শুরুতে আমার ৪৯০ টা শেয়ার হয়। ২০২২ সালে তারা হচ্ছে 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো সেই হিসাবে আমার কিউমুলেটিভ শেয়ার সংখ্যা হয় ৫৩৯ টা। আর ক্যাশ ডিভিডেন্ড ৳৩.৫০, সেই হিসাবে আমার ৳১৭১৭ হয়। আর ওইটা দিয়ে যদি আমি রেকর্ড ডেটের পরে শেয়ার কিনি, তো রেকর্ড ডেটের পরে ৳২৫৭ রেট ছিল ২৪ তারিখের পরে। তো সেই হিসাবে আমার ৬.৬৮ টা শেয়ার হয়। আর ২০২৩ সালের শুরুর দিকের, তাহলে আমার কিউমুলেটিভ শেয়ার সংখ্যা দাঁড়ায় হচ্ছে ৫৪৬। এমন করে আমার ২০২৬ সালের জানুয়ারি মাসে আমার শেয়ার সংখ্যা দাঁড়ায় হচ্ছে ৪৫৯ টা, ৫৯.২১। তো আজকের প্রাইস হচ্ছে ৳২০৯ আ ৳৪০ সামথিং। তো আমি ৳২০৯ হিসাবে ধরেছি।
তো কারেন্ট প্রাইসে আমার এটার ৳১,০০,০০০ যেটা আমি ৬ বছর আগে ইনভেস্ট করেছি সেটার কারেন্ট প্রাইস দাঁড়ায় ৳১,৭৯,৫৭৩। তার মানে দেখা গেল যে আপনার আ এটা আমার টাকাটা হচ্ছে দ্বিগুণ হয় নাই। আর যেই রেশিওতে বাড়ার কথা, আমি যদি প্রত্যেক বছর আমার এটা আ ৯% হিসাবেও যদি ব্যাংক আমাকে ইন্টারেস্ট বা প্রফিট দিত বা সঞ্চয়পত্রে যদি আমাকে ১১% বা ১১.৫% দিত, সেই হিসাবে আমার এটা যেই রেশিওটা হতো তার কাছাকাছি বা অল্প একটু বেশি হয় আরকি ৳১,৭৯,০০০। তো সেই চিন্তা করে আমি ভাই এত রিস্ক নিয়ে মাত্র অল্প একটু টাকা প্রফিট গেইন করব তাহলে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই শেয়ারটা ভ্যালু ফর মানি না। কিন্তু যদি আমরা এটার আ প্রাইস ট্রেন্ড হচ্ছে ২০২০ সাল থেকে ২৫ সাল অক্টোবরে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে হাইয়েস্ট প্রাইসটা কনসিডার করি, সেক্ষেত্রে এই ৬ টার এভারেজ হাইয়েস্ট প্রাইস হয় আমার ৳৩০১.৬৭। তো সেই হিসাবেও যদি আমি চিন্তা করি যে আ ৳৩০১ যদি আমার হিট করে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা বিগ প্রফিটেবল একটা শেয়ার হয়। তো আমি ওইদিকে না গেলাম। কারণ আমি আসলে এই আসপেক্টে এই শেয়ারটাতে ইনভেস্ট করতে আগ্রহী না। ঠিক আছে? আমি হচ্ছে ট্রেডিং পারপাস এ এই শেয়ারটাতে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। আপনারা যদি এই শেয়ারটার প্রত্যেক বছরের সিন্স ২০১৫ সাল থেকে জুলাই মাসের প্রাইসগুলা কনসিডার করেন, দেখবেন যে আ ২০২০ সালের জুলাই মাসে এটার লোয়েস্ট প্রাইস ছিল ২১৯, ২১ সালে ছিল ২২৯, ২২ সালে ছিল ২৬০, ২৩ সালে ছিল ৩০৩, ২৪ সালে ছিল ২২৭, ২৫ সালে হচ্ছে ২০২। কিন্তু এই পাশে আমার অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই শেয়ারটার হাইয়েস্ট প্রাইস কততে উঠছে যদি এটা আমি চিন্তা করি, তাহলে দেখেন ২০২০ সালের অগাস্ট থেকে অক্টোবর মাসে এটার হাইয়েস্ট প্রাইস উঠছে হচ্ছে ২৬৮, যেটা আমার ৪ মাসের মধ্যে হচ্ছে ২২% রিটার্ন দিছে। সিমিলারলি আপনি যদি দেখেন এটা এর পরের বছর আমাকে ২০২১ সালে ৪০% রিটার্ন দিছে। এর পরের বছর এটা আমাকে ৩১% রিটার্ন দিছে। এর পরের বছর এটা আমাকে যদিও আশানুরূপ রিটার্ন দেয় নাই, বাট এটা আমাকে 12% রিটার্ন দিছে, যেটা হচ্ছে আমি সঞ্চয়পত্রে ১ বছর শেয়ারটা হোল্ড করলে পাই। এইখানে আমি তাহলে যদি এটা আমি 12 মান্থ কনসিডারেশন এ যাই, 12 মান্থ কনসিডারেশন, কারণ ভাই আপনি এখান থেকে 22% প্রফিট নিয়ে তো টাকাটা আর ফালায় রাখবেন না। আমি ধরে নিলাম যে আপনি টাকাটা যদি একটা সেফেস্ট জায়গায়ও ইনভেস্টমেন্ট করেন, যে 22%, 20%, 31%, 19%, 32% এই যে প্রফিটটা, এটা যদি আপনি কোথাও ইনভেস্ট করেন তাও তো একটা মিনিমাম আপনি রিটার্ন পাবেন, তাই না? তো আমি যদি এটাকে বিজনেস বা কোনো বিজনেসের ভাষায় বলে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেটও বলে অনেকে। তো আমি যদি এটাকে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তো এটা যদি আমরা ১২ মাসে কনসিডার করি, এটা আমার দেখি আমরা জুলাই মাসে ধরলাম ইনভেস্টমেন্ট করলাম। টাকাটা আমি রিটার্ন পাচ্ছি অক্টোবর। তাহলে কয় মাস হয়? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ৪ মাস, তাই তো? তাহলে আমরা ১২ মাসকে যদি ৪ দিয়ে ভাগ দেই আর ৩ দিয়ে তাহলে গুণ করলে আমার এটা হচ্ছে ২২% টা যদি ৪ মাসের হয়, তাহলে ১২ মাসে আমি কত টাকা রিটার্ন পাই? বা এই টাকাটা নিয়ে ব্যাংকে রাখলে বা অন্য কোনো মানে এটার annualized রিটার্নটা কত পার্সেন্ট, যেটা ধরেন আমি সঞ্চয়পত্রে রাখলে ১১% বা ১২% হচ্ছে ১২ মাসে পেতাম, তাহলে এটা আমার আসলেই প্রফিটেবল কিনা, এটাকে যদি আমি ১২ ইকুইভ্যালেন্ট সঞ্চয়পত্রর ইন্টারেস্ট রেট যেটা আছে আমার ১৩%, ওইটা হচ্ছে আমার ১২ মাসের, তাহলে ওইটার অ্যাপল টু অ্যাপল কনসিডার যদি আমি করতে চাই, তাহলে এটাকে আমার এই পার্সেন্টেজটাকে আমাকে হচ্ছে ১২ মাসে কনসিডার করতে হবে বা ১২ মাসে কনভার্ট করতে হবে। তাহলে ওই কনসিডারেশনে আমরা যদি আসি, তাহলে দেখি এটা হচ্ছে আমার ভাগ 3 ইনটু 12, সারপ্রাইজিং ভাই, দেখছেন? এটা হচ্ছে আমার প্রায় ৮৯% চলে আসে। ৮৯% চলে আসে রিটার্ন প্রত্যেক বছর।
তাহলে দেখেন সিমিলারলি আমার 40%, আর যেটাতে আমি কম পাইছি ওইটা তো আমার অ্যানুয়ালাইজড রিটার্ন চলে আসতেছে হচ্ছে 46%, যেটা সঞ্চয়পত্রের কয়েক গুণ বেশি। তাইলে ভাই আমরা কেন অ্যাপেক্স ফুডকে কনসিডার করব না? আর অ্যাপেক্স ফুডের হচ্ছে 2 জুলাই 2026 প্রাইস ছিল হচ্ছে 203। আমি কয়েকজনকে ফেসবুকে ওপেন কমেন্টে বলছিলাম, প্লাস হচ্ছে পার্সোনালি কয়েকজনকে মেসেজ দিয়েও বলছিলাম যে আসলে অ্যাপেক্স ফুডটা দেখা যাইতে পারে, কারণ এটা প্রত্যেক জুলাইয়ে হচ্ছে লোয়েস্ট থাকে, আর অগাস্ট থেকে অক্টোবর হচ্ছে এটার হারভেস্টিং টাইম। এই 3 মাসের মধ্যে এই শেয়ারটা অনেক ফাটাফাটি একটা রেজাল্ট বা আউটপুট দেয়। সো ভাই আগামী 4 মাসের ইনভেস্টমেন্টের জন্য একটা শেয়ার বললাম, যদিও আপনার টাকা ভাই আপনি বুঝে শুনে আপনি বিনিয়োগ করবেন, এটা জাস্ট এডুকেশনাল পারপাস বা ট্রেন্ড অ্যানালাইসিস পারপাস। যদি আদার সেক্টর রিমেইন দ্য সেম থাকে তাহলে আশা করা যায় এই শেয়ারটা থেকে একটা ভালো রিটার্ন আমরা পেতে পারি। তো সেই কনসিডারেশনে ভাই প্রত্যেকটা ভিডিও আসলে বানাইতে অনেক কষ্ট হয়, আর অনেক দিন পরে আসলাম আপনাদের এখানে। কারণ আমার কাছে মনে হচ্ছে শেয়ার মার্কেটের সামনে অনেক ভালো করবে, কারণ বিভিন্ন রেগুলেটর প্লাস গভর্নমেন্ট প্লাস হচ্ছে মিনিস্ট্রি থেকে সবাই অনেক পজিটিভলি অ্যাপ্রোচ করতেছে এটাকে। আর আগামীকাল এবং আগামী পরশুদিন ট্রাস্ট ব্যাংক আর হচ্ছে ক্যাপিটাইস গ্রামীণ ফোন মিউচুয়াল ফান্ডের যে শেয়ারটা আছে ওইটা দিয়ে আলাপ আলোচনা করব, যদিও এটা 2 দিন আগে আমি কিনেছি। তো আহ, যদি কালকে বেড়ে যায় তাহলে তো আলাপ আলোচনা করে লাভ নেই, বাট ওই 2টা শেয়ার একটা কনসিডারেশনে আছে, আমার স্পেশাল কনসিডারেশনে। প্রত্যেক বছর একটা সিগনিফিকেন্ট বা পার্টিকুলার একটা টাইমে ওই জিনিসটা আমার কনসিডারেশনে থাকে। সো ভাই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়, কারণ আমি সেই 8টা থেকে এটা ডাটা অ্যানালাইসিস করতে বসছি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করা যায় যে আপনাদের লস হবে না যদি থাকেন, কারণ আমি আসলে চাচ্ছি, টু বি অনেস্ট, আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে উঠাতে। সো আমি ফেক বা কোনো টাকার বিনিময়ে কোনো শেয়ার দেয়া এই জিনিসটা আসলে আমি করব না, বা ওই জিনিসটা আমার ইন্টেনশনে নাই। সো আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।